আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানবো কাদের উপর কুরবানি করা ওয়াজিব। 5টা গুণ যদি পাওয়া যায় একসাথে তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। 1 নাম্বার মুসলিম হওয়া, অর্থাৎ অমুসলিমদের জন্য কুরবানি করা ওয়াজিব নয়। 2 নাম্বার হচ্ছে বালেগ বা প্রাপ্তবয়স্ক হওয়া, অর্থাৎ নাবালেগ বাচ্চা যদি নেশাব পরিমাণ মালের মালিকও হয়ে থাকে তাহলেও তার উপর কুরবানি করা ওয়াজিব নয়। 3 নাম্বার হচ্ছে মুকিম হওয়া, অর্থাৎ কেউ যদি মুসাফির হয়, অর্থাৎ নিজের এলাকা ছেড়ে সে যদি 48 মাইল কিংবা 78 কিলোমিটার দূরে সফরের উদ্দেশ্যে নিজ অবস্থান ত্যাগ করে, এলাকা ত্যাগ করে, তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব নয়। 4 নাম্বার হচ্ছে সুস্থ মস্তিষ্কবান হওয়া, অর্থাৎ কোনো পাগল ব্যক্তি যদি নেশাব পরিমাণ মালের মালিকও হয়ে থাকে তাহলেও তার উপর কুরবানি করা ওয়াজিব নয়। 5 নাম্বার হচ্ছে নেশাব পরিমাণ মালের মালিক হওয়া নির্দিষ্ট সময়ে, অর্থাৎ 10 জিলহজ সকাল থেকে নিয়ে শুরু করে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের ভিতর সে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে থাকে তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব। নেশাব পরিমাণের মালিক কি, সেটা হচ্ছে স্বর্ণের ক্ষেত্রে হচ্ছে 7.5 ভরি এবং রূপার ক্ষেত্রে হচ্ছে 52.5 তোলা রূপা। আর কখনো যদি কারো অল্প কিছু স্বর্ণ বা টাকা থাকে তখন ওই হিসাবটা হবে রূপার ক্ষেত্রে।